এগুলা বৃথাই হয়েছে। সাধন করতে হয় করছি, জপ করতে হয় করছি, বৃন্দাবনে যেতে হয় যাই, সাধুগুরুকে একটা প্রণাম করতে হয় করি, একাদশী করতে হয় করি, না করলে অপরাধ হবে, পাপ হবে। বলে এই জন্য যদি কৃষ্ণ ভজন করো তাহলে কৃষ্ণ কোনোদিনই মেলবে, কোনো কালেও কৃষ্ণ পাবে না, কদাপি না, কোনোদিনেও না না না। এই করতে হয়, যেতে হয়, এই করতে হচ্ছে, কিন্তু পরন্তু বলেন কৃষ্ণ ভক্তির পথে এই সকল শব্দ থাকলে কোনোদিন কৃষ্ণ সাধনা হবে না। কৃষ্ণ সাধনা করতে গেলে তার মধ্যে চাই ভজনের প্রতি উৎকণ্ঠা, নাম করতে করতে আমার নামের প্রতি শ্রদ্ধা বাড়বে। তাহলে বুঝতে হবে যে আমার নামটা ঠিক ঠিক আমার নামের অগ্রসর হচ্ছে। সেবা করতে করতে সেবা ঠাকুর ঘরে দেখলেই বোঝা যাবে যে ভক্ত কেমন সেবা করছে। আপনি যে ভক্ত, কোনো মহাপুরুষ যখনই আপনি ঘরে যাবে, ঘরে গিয়ে আপনাকে দেখা মাত্র আপনার পরিবেশ, আচার আচরণ সব কিছু দেখা মাত্র তিনি অনুমান করে নেবেন যে সেবা কেমন চলছে। না 12 মাস রাধারানীকে খিচুড়ি খাওয়াতে খাওয়াতে গ্যাস আর অম্বল বানিয়ে দিয়েছে। ছোটবেলা আমাদের মন্দিরে, রাধা গোবিন্দ মন্দিরে এক ব্রাহ্মণ ছিল। তার নিয়ম ছিল প্রত্যেক বাড়ির থেকে একদিন করে সেবার খরচা দেবে এবং ভোগ লাগিয়ে একটা করে পারস দেবে। সে বছরে 365 দিন শুধু ঠাকুরকে শুধু খিচুড়ি ভোগ লাগায়। অনেক ছোট ছিলাম। এবার ব্রাহ্মণকে কি বলছি, ঠাকুর তুমি সারা জীবনে খিচুড়ি খাওয়াতে খাওয়াতে এই রাধারানীর পেটের মধ্যে একদম গ্যাস্ট্রিক ভরে দিয়েছো, এই নাও। ওষুধ কিনে নিয়ে বললাম যে এবার এই ওষুধটা ভোগ লাগাও। ওই দেখো রাধারানীর দিকে তাকিয়ে দেখো, রাধারানীর মুখটা বাঁকা হয়ে গেছে। বললেন সেবাটা এমন নয়। সেবাটা কেমন? সেবাটা হচ্ছে আত্মবোধ। কিন্তু আমরা কেমন সেবা করছি? আমরা নিজেদের সেবার জন্য আমরা খুব পরিপাটি, কিন্তু কৃষ্ণ সেবাটা যে আমাদের পরিপাটি হওয়া দরকার, কৃষ্ণের ঘরটা যে পরিপাটি হওয়ার দরকার। আমাদের ঘরে একটা দুর্গন্ধ হলে আমরা থাকতে পারি না, কিন্তু কৃষ্ণের ঘরটা যে সুন্দর হওয়া দরকার, একটু সুগন্ধি হওয়া দরকার, কৃষ্ণের উপাচারটি সুন্দর হওয়া দরকার, তার ঠাকুর ঘরটা মার্জিত হওয়া দরকার। আমাদের জন্য এত বড় বড় থালা, আর কৃষ্ণের জন্য ওই যে এত ছোট ছোট ওই যে পিতলের পদ্ম ফুল, আর কি নকুলদানার বাতাসে। তাহলে আমাদের সাধনের উন্নতি কী হবে? তোমরা কারি কারি খাচ্ছ, আর ভগবানকে দিতে গেলে তখন তোমার তার ভাগ্যের নকুলদানার বাতাসে। তথাপি যে ভগবান তোমাদেরকে অন্ন দিচ্ছে, বস্ত্র দিচ্ছে, সব কিছু দিচ্ছে, সুখেই তো রেখেছে। কারণ ভগবান যেমন অভক্তের, ভগবান তেমনি ভক্তের। করুণাময়ের এত করুণা কি করে বুঝবো? বোঝার মতন ক্ষমতা তো আমাদের নেই। কিন্তু আমরা নিজেরা অনেকে অনেকভাবে দূরে মনে করি, কিন্তু আদৌ আমরা সেই জায়গায় যেতে পারি না। কেননা আমরা সাধন ভক্তিটাই ঠিকভাবে করতে পারি না। 64 প্রকার অঙ্গের মধ্যে নবদাহ ভক্তি, তার মধ্যে পঞ্চভক্তি নাম সংকীর্তন, সাধুসঙ্গ, ভগবত পাঠ, কীর্তন, মথুরা মঙ্গলে বাস আর ভাগবত কথা শ্রবণ, এই 5টা অঙ্গ যদি ঠিক করতে পারতাম। আচ্ছা, এই 5টা অঙ্গ যদিও করছি, কিন্তু এই 5টা অঙ্গের মধ্যে শ্রদ্ধা আমাদের কতটা আছে? এই যে নবদাহ ভক্তি আমরা যাজন করছি, কখনো কি আমরা ভেবে দেখেছি কি যে আমরা যেভাবে ঠাকুরকে দিচ্ছি, ঠাকুর আমাদেরটা পরম আনন্দে গ্রহণ করছে? এটা তো আমাদের মনের ভাব, আমরা দিচ্ছি মানে ঠাকুর পেয়ে নিচ্ছে।
এটা তো আমাদের ব্যক্তিগত ভাব যে আমরা দিচ্ছি ঠাকুর পাচ্ছেন, কিন্তু আদৌ কি ঠাকুর পাচ্ছেন কি? ঠাকুরের বাবা রাজামশাই নন্দ মহারাজ বৃন্দাবনে বাকি বিহারিতে বড় বড় লাড্ডু ভোগ লাগে, তোমাদের বাতাসা খাওয়ার জন্য আসবে না এই দেশে। রাজারানী রাজরানী বৃষভানু রাজার কন্যা, আপনি একটা বড় লোকের মেয়েকে যদি একটা বাতাসা দেন তো খায় নাকি দেখি? কিন্তু কেন খাবে? বললেন না, ভক্তিতে ভগবান খেতে পারে যদি ভক্তিটা বিশুদ্ধ হয়। কিন্তু আমরা তো কামনা বাসনাময় ভক্তি, একদিকে ভক্তিও করছি, একদিকে তার কাছে এতগুলা চাওয়া পাওয়ার লিস্টগুলা পাঠিয়ে দিচ্ছি। তাহলে কি করে হবে? মানে আমাদের ভক্তিটা আমরা অগ্রসর হতে পারছি না। ধ্রুব যেমন মনে করছে যে না, যে সাক্ষাৎ 3 মাস 6 মাস 9 মাস পর্যন্ত ঘাস খেয়েও তার মনের মধ্যে ধীরে 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 বৈরাগ্য বেড়ে যাচ্ছে, আমি আর ঘাসও খাবো না, আমি যদি ভগবানকে না পাই তাহলে আমি শুধুমাত্র জল পান করে থাকবো।